তোমাদের মাথায় যত সব উঠবোধ বুদ্ধি, আর হলুদের মধ্যে কি লঙ্কা মেশাই, আমার গা হাত পা মুখ এখনো জ্বলে যাচ্ছে। বুঝতে পারছি মা, খুব কষ্ট হচ্ছে, খুব জ্বলে যাচ্ছে না? আমি দাদা ভেজা কাপড় নিয়ে ভেজা কাপড় নিয়ে আসছি। আরে চারুর বরটার হলুদের মধ্যে তোমরা যে লঙ্কা গুঁড়ো মেশা। চুপ কর মা, একটু চুপ কর। পুরো পাশের ঘরে আছে, শুনতে পেলে সর্বনাশ হয়েছে। বেশ হয়েছে, একটু চলুক, তবে যদিও শিক্ষা হয়। মা, মাসি এটা কি বলছে? কার শিক্ষা হবে? কে শিক্ষা? আর কে মিশিয়েছে হলুদে লঙ্কা গুঁড়ো? কে মিশিয়েছে? চুমকি, তুই যতদিন ওই আসল ছেড়ে নকলের দিকে নজর দিবি না, ততদিনই এরকম হবে, এরকম জ্বলবি। আচ্ছা রানুদি, তুমি কি বলছো? স্পষ্ট করে বলো না একটু। চুম্পা, চুমকিকে একটু বোঝা। মারে দেখ, এরকম ছোট বড় আগে পরে এসব নিয়ে মাথা ঘামাতে যাস কেন? অংশু আমাদের হাবা গোবা ছেলে, ওকে হাতে রেখে তুই নিজের কাজটা ঠিকঠাক ভাবে করে যা। না আমার দিকে তাকা, বস বস বস, শান্ত একটু বস। আমি জানি তো কষ্ট হচ্ছে, তো আমি জানি। শোন না, রানু মাসি কি বললো একটু বোঝ। এটা আমিও তো তাই অনেক দিন ধরে তোকে বোঝানোর চেষ্টা করছি, এটা বোঝ মা। হ্যাঁ রে মা, আর তুই যাকে নিয়ে এত মাথা ঘামাচ্ছিস, ওই চারু একদিন দেখবি ঠিক সময় ওই সংসার থেকে ফুস। দেখেছিস? চুমকি, আমায় ক্ষমা করে দে চুমকি, আমি সত্যি বুঝিনি যে হলুদ বাটায় লঙ্কা ছিল, বিশ্বাস কর। চল চল রানুদি, এসব কাজ পড়ে আছে। ঠিক আছে ঠিক আছে। চুমকি, আমায় ক্ষমা করে দে, আমি সত্যি বুঝিনি রে। এই বিনা দিদিমণি না একদম ঠিক বলতো। পিয়ালি, তোর মাথায় কিচ্ছু নেই, একদম গোবর পোড়া। আমি কি করব বল? আর এরকম কোনোদিন হয় যে হলুদে লঙ্কা? আর হলুদটা দেখেও তো বোঝা যায়নি রে, বিশ্বাস কর। এই তুই কি জীবনেও মানুষ হবি না? হ্যাঁ, জীবনেও মানুষ হবি না? আরে রং দেখে কে বুঝতে বলেছিল? আরে গাধা রে, হাতে নিয়েও তো বোঝা যায় যে হাতটা জ্বলছে। আমায় ক্ষমা করে দে রে, আমি সত্যি। ছাড় তো, আমার গা হাত পা জানিস এখনো জ্বলে যাচ্ছে, আবার ন্যাকামি করে বলছে আমাকে ক্ষমা করে দে, ভুল হয়ে গেছে। চুমকি, সত্যি ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে না রে। কি ভাবছিস চুমকি? ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু একটা শর্তে। কি সত্য? এদিকে আয়। উনি ভালো নেই রাধা মাধব, উনি আমায় কিছু না বললেও আমি বুঝতে পারছি। ওনার মনের সব অশান্তি তুমি দূর করে দিও মাধব, ওনাকে আবার স্বাভাবিক করে দাও, ঠিক সেই আগের মতো, আমার শহরের বাবু। চারুমা, আয় এদিকে আয়, আয়। বস, এখানটা বস। দেখ, দুদিন হলো তোরা বাড়িতে নেই, সন্ধ্যাবেলায় না মনটা কেমন হু হু করে ওঠে। আপনারা কথা বলুন, আমি অংশুর কাছে যাচ্ছি। ও
বোধহয় ওদিকে বসার ঘরে বসে আছে। চারুমা, খুব ইচ্ছে করছে একটা গান শোনাবি? শোনা না মা। নিজে মনে না পারলেও অন্তত আপনার গানে সততাটা রাখবেন চারু। আহা, বাচ্চু কাকুর হাতটা না সোনায় বাজিয়ে রাখতে ইচ্ছে করে। যেমনি নুন তেমনি টক তেমনি ঝাল, কি দারুণ যে বানিয়েছে। আহা, কতদিন পর এত ভালো চুরমুট খাচ্ছি। আচ্ছা বাবা, আচ্ছা খাবি, কিন্তু এবার একটু পাঁচালি চল, দেখ পুরো সন্ধে হয়ে গেছে। যাচ্ছি বাবা, যাচ্ছি। সারাদিন ওই বাড়িতে হাজার একটা নিয়মের মধ্যে থেকে থেকে না আমি কেমন হাঁপিয়ে গেছি। আমাকে একটু নিঃশ্বাস নিতে দে। তোকে নিয়ে সত্যি আর পারা যায় না চুমকি। কাকি যদি জানতে পারে তোকে নিয়ে লুকিয়ে আমি এত দূরে এসেছি ফুচকা খাওয়ার জন্য, তাহলে কাকি আর আমার আস্ত রাখবে না রে। ভিতর যে, এই যা, তুই যা, আমি নিজে চলে যাবো বাড়ি। যা। না না, আমি তোকে একা ছাড়বো না। আমি কচি খুকি নাকি? যা বলছি যা। না, একসাথে এসেছি আর একসাথেই ফিরবো। বাহ বাবা, উনি বললেন আর আমি মেনে নিলাম। তুই না গেলে আমিও যাব না। দেখ না চুমকি, রাত হয়ে গেছে, এরকম করিস না চুমকি। রাতটা না তুই করছিস, বুঝলি? তুই নিজের মতন চলে যা, আমিও চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। একদম খেতে না খেতে হাওয়া। এ চুমকি রানী, লুটেন দা, তুমি? আমি আবার কবে তো দাদা হলাম রে? হ্যাঁ, যে শুধু সুখী হয়ে এ মনের খুশিতে, তাকে বলতে ইচ্ছে করে মনটা তার সুরে অনুরাগিনী, তবু বলতে গিয়ে হায় মনে পড়ে যায় অন্য কাহিনী। ঘুম ঘুমে আধারে চাই প্রেম যেতা। আপনার এই গান আমার বুকে বিঁধছে চারু। আমি বুঝতে পারছি ভালোবাসার কষ্টটা কি। চাই প্রেম যেতা রে। যার প্রেমে ছিল মন শ্রাবণে ও ফাগুনে, বুঝিনি তা পুড়ে যাবে বৃষ্টির আগুনে। আর পারবো না ফিরে যেতে, কোনোদিন না। যতই কষ্ট পাই না কেন, তা শুধু আমার একা, আমার একা। তবু ভাঙা বুকে যাকে কান্না অনুভবে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই প্রেম হারাতে, রিমঝিমে ধারাতে চাই প্রেম হারাতে। তাকে বলতে ইচ্ছে করে মনটা তার সুরে অনুরাগিনী, তবু বলতে গিয়ে হায় মনে পড়ে যায় অন্য কাহিনী। এই গানের প্রতিটা কথায় যে সততা আছে, যে কষ্ট আছে,
তার এতটুকু কি আপনি নিজের জীবন দিয়ে ছুঁয়ে দেখেছেন চারু? তাও এমন ভাবে কি করে গাইতে পারেন আপনি? কি করে? ও বাবা, বলো না, ওনার চোখটা কি কোনোভাবে ভালো করা যায় না? চারুর ওই অন্ধবরটাকে আজকে রাতে আমার ডেরাতে পাঠাতে হবে। যদি এই কাজটা না করিস তাহলে কিন্তু কালকে আর ওই বরের সাথে ভোরের সূর্যটা দেখতে পাবি না। আপনি সত্যি সত্যি যাবেন? হ্যাঁ, আমি যাবো। সাজিরে বাতি